ولكن أعلم جبريل وأخبرني أن الله غالب الملائكة
हज़रत अलैहिस्सलातु वस्सलाम सहाबाए किराम रिज़वानुल्लाहि ताआला अलैहिम अजमाइन এরকম এক মাসজিদের নিকটে হালকা নিকট থেকে এক ব্যক্তিকে বসাতে আলোতে হালকা হলো এক ব্যক্তিকে বসা আলোতে এই যে বসছেন না এই মাসজিদের মালিকটা হালকা এই হালকাটা আমাদের হালকা ছিল না সর্বশ্রেষ্ঠ মানুষের হালকা সাহাবাদের জামাত ছিল ইজতিমা ছিল তার পাশ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসতেন এর প্রশ্নে সাহাবারা বসতেন কি করো কি করতেছো সাহাবা জবাব দেন রাসূলুল্লাহ আমরা বসে বসে মাওলা জিকির করতেছি क्या জিকির মাওলা আমাদের সাথে আল্লাহ জিকির এবং আল্লাহর প্রশংসা নবী আলাইহিস সালাতু পছন্দ করেন আল্লাহর পছন্দ তোমরা যে জবাব করছো সাহাবারা পছন্দ করেন আল্লাহর পছন্দ আমরা যে জবাব দিচ্ছি বেশি বছর অন্য উদ্দেশ্যে বসে নবী আলাইহিস সালাতু পছন্দ করে আমার সাহাবারা জানো আমি কেমন পছন্দ করতাম তোমাদের কথা তো প্রথমে বিশ্বাস করি তোমাদের কথা প্রথমে বিশ্বাস করছি এরপর পছন্দটা দিয়ে জিজ্ঞাসা করার কারণে জানো এইমাত্র আমাকে জিব্রাইল আছে কে আছে এইমাত্র আমাকে জিব্রাইল আছে আমাকে খবর দিয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে সাহাবাদের গর্ব করতে আছে তাদেরকে নিয়ে গর্ব করে সাহাবীদের নিয়ে তাদেরকে নিয়ে কে গর্ব করে আল্লাহ কাদের মাঝে আমি সবসময় জিকিরের মাঝে দৌড়াই কারখানায় ময়লা জামা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলবে আর জিকিরের দৌড়াই কারখানায় কোন দৌড়াই কারখানায় জিকিরের দৌড়াই কারখানায় গুনাহ পরিষ্কার করে ফেলবে বুখারী শরীফের রওয়ায়াত আছে এই মজলিসে কারণে আল্লাহ পাক সাহাবাদের মধ্যে ঘোষণা দেন উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাকুম ফেরেশতারা সাক্ষী দেন মোসা মজলিসে দরজা খুলে বসেন অন্য রওয়ায়াতের মধ্যে আছে লাইয়া ওয়াসাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন উজুরিন নূর আলা মানাবিল নূর ইয়াকুমুন নাস লাইসা বিআনবিয়া ওয়ালা শুহাদা قال الأعرابي الذين نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في النار من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه كما سبحان الله কিয়ামতের ময়দানে আল্লাহ একবার সম্পূর্ণ উঠাবেন একবার উঠাবেন যাদের চেহারাগুলো আছে মহাজন পূর্ণিমার সম্পূর্ণ জামাত সমানা দামিয়া সিংহাসন বিশ্বরাজ্য তাই না জিকির আব্বাস আসলে কি করেন ওটা সব কি জানবে ভালো জিয়া কথা বলতে শুনে অনেক শাসন যাদের চেহারাগুলো আলোকিত হয়েছে এরা কারা يذهبون من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه যারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রোগ্রাম জমাবার গ্রহণ করে জিকিরের উদ্দেশ্যে এখন থেকে আমরা জিকির শুরু করে কাজী এই মাদ্রাসার গ্রন্থমের দাবি খুব সংক্ষিপ্ত আলোচনা করবো কি বড় লাগছে সমস্যা নাই এখানে আমরা অনেকেই বুঝতে পারি যে আমি একেবারে সহজ কাজে যে যেখানে আসছেন খুব খেয়ালের সাথে কিছু বয়ান শোনার চেষ্টা করবেন এখন মা বোনকে বলবো একেবারে কাজ বাস করে দিবে নিরিবিলি একা একা বসে যান খেয়াল রাখবেন বয়ান এক মুহূর্ত এক সেকেন্ডের জন্য বলো এই দিন ওদিকে না ঠিক থাকবে ইনশাআল্লাহ আমি আয়াতের তেলাওয়াত করছি এরপরে ব্যাপক আলোচনা করার সময় নাই এলেম দুইটারই অভাব না এলেম আছে না সময় আছে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা জোরে কি বলছে আল্লাহ বেঈমান বা মুশরিক বা কাফির বা ফাসিক বা মুনাফিক বা জালিম
ওস্তাদ আছে ছাত্ররা, যারা ছাত্রই তারাই থাকবে, যারা ছাত্র না তাদের রিয়া ইবাল্লাযিনা ঈমান। তিন জিনিসের সম্পর্কে ঈমান হয়। কয় জিনিসের? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী এই তিন জিনিসের সমন্বয় শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান। ঈমান আমাকে প্রথম অবস্থাতে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিতে পারবে। শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিতে পারবে না। ঈমান থাকার কারণে জান্নাতে যাওয়া যাবে, ঠিক আছে, আমরা পারবে না। উদাহরণস্বরূপ নামাজ কি ভাই? বিশ্বাস করছেন? স্বীকার করছেন? যারা নামাজ পড়েন না, এই শুধু নামাজের উপর নয়, নামাজ পড়ে বিশ্বাস করছেন কিন্তু নামাজ পড়বে, এই শুধু নামাজের উপর ঈমান। নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে। রোজা কি? বিশ্বাস করছেন? স্বীকার করছেন? রোজা রাখলেন না, শুধু রোজার বিশ্বাস ঈমান। ঈমান শাব্দিক অর্থ বিশ্বাস, ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। শুধু রোজার উপর ঈমানের বিশ্বাস, রোজা না রাখা শাস্তি থেকে বাঁচাতে পারবে না। কথা কি? বিশ্বাস করছেন? স্বীকার করছেন? পর্দা করলেন, শুধু পর্দার উপরে ফরজ বিশ্বাস, পর্দা না করা শাস্তি থেকে বাঁচাতে পারবে না। এজন্য আমরা যেখানে ঈমানের কথা নিয়ে আসছে সেখানে বলছেন নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল ইনসানা লাফি খুসর। বলেন সঙ্গে والزيتون وطور سينين وهذا لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. إن الذين آمنوا وعملوا الصالحات, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে। আপনার ঈমান শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে যদি বাঁচাইতেই পারত তাহলে আল্লাহ কি বলে ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। নিশ্চয়ই যে ঈমান আনলে আল্লাহ তাআলা ফিরদাউস জান্নাত দিয়ে দেবেন। ঈমান এটা ভর্তির নাম। ঈমান কিসের নাম? ভর্তির নাম। সেরকম একটা প্রতিষ্ঠানে আসছে ভর্তি হওয়ার জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে। আপনি দেখেন 1 থেকে 8 পর্যন্ত শর্ত সারা যায়। এখানে ভর্তি হইতে গেলে এইটা লাগবে, সেইটা লাগবে, সেইটা লাগবে। মুহতামিম সাহেব বললেন আপনি কি রাজি? আপনি কি বললেন? রাজি। দস্তখত করেন, দস্তখত করেন। আপনি কি হলেন? নাই পড়াশোনা শেষ না শুরু? শুরু। ভর্তি হওয়ার আগে ভর্তি হওয়ার আগে আপনার কোনো কাজ ছিল, আপনাকে উস্তাদ বলে নাই ঘন্টা করো, উস্তাদ বলে নাই ক্লাস করো, উস্তাদ বলে নাই লিখো, উস্তাদ বলে নাই এখন উঠো, উস্তাদ বলে নাই এখন খাও, উস্তাদ বলে নাই হাতের লেখা দাও, উস্তাদ বলে নাই পরীক্ষা একের বা কিচ্ছু করে বসে কাটে ছাত্রকে। ভর্তি হওয়া মানে কাজ শেষ, তারপর কাজ শুরু। আচ্ছা বলো নামাজ কাজ করে পড়া যায়, আপনি নামাজ পড়ো কেন? সে তো মালে ঈমান আনার আগে তার নামাজ তো ফরজ না। নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত কি? ঈমান। রোজা ফরজ হওয়ার শর্ত কি? ঈমান। যাকাত ফরজ হওয়ার শর্ত কি? ঈমান। হজ ফরজ হওয়ার শর্ত কি? ঈমান। জিহাদ ফরজ হওয়ার শর্ত কি? ঈমান। কোন বেঈমানের উপরে, হিন্দুর উপরে, খ্রিস্টান, ইহুদির উপরে নামাজ পড়বে কিনা? কারণটা কি? সে ঈমান আনে না। ঈমান মানি কাজ শেষটা বরং শুরু। মাশাআল্লাহ, এই কথা মাথা রাখতে হবে, এটা খুবই জরুরি। যার সামনে বয়ান করতে আমাদের অনেকের সমস্যা, আমি
সেইটা করো, অমুক করো, তমুক করো, এটা করিও না, সেটা করিও না, আশ্বাস কিসে? কিন্তু আপনি কি আজকে মতো দেখছেন যে আমাদের মাদ্রাসার অবস্থা, যে সমস্ত ছেলেরা ভর্তি হলে তাদের জিজ্ঞাসা আসছে না, ঘন্টা গেলি না কেন, হাতে লাগালে গেলি না কেন, পরীক্ষা অ্যাটেন্ড করলি না কেন, ঘটনা কি? কেমন আপনার তার উপর তো দাঁড়িয়ে উস্তাদের নাই। উস্তাদের দাঁড়িয়ে তো ওই যে অঙ্গীকার করছে, কি করছে? ঈমান অঙ্গীকারের নাম। ঈমান কিসের নাম? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সব অঙ্গীকার। আমি বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, বিশ্বাস করি, সব বিশ্বাস অঙ্গীকার। আল্লাহ করে বিশ্বাস করি, জান্নাতে বিশ্বাস করি, জাহান্নামে বিশ্বাস করি, উযরাতে বিশ্বাস করি, মিজাতে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, ভালো মন্দ আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, সব বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। আল্লাহ আকবার। ঈমান কোনো কাজের না। ঈমান কিসের না? সমস্ত কাজের শুরু ঈমান। যেখানে বিশ্বাস আছে সেখানে কাজ আছে, যেখানে বিশ্বাস নাই। আচ্ছা বলেন তো, পানি পান করলে কি হয়? বিশ্বাস করে না, কিন্তু আপনি পানি পান করলেন না। শুধু পানি পান করে তৃষ্ণা মিটে, বিশ্বাস পানি পান না করলে তৃষ্ণা মিটাতে। আচ্ছা খানা খেলে কি হয়? বিশ্বাস আছে কি নাই? কিন্তু খানা খাইলেন না। শুধু খানা খাইলে বিশ্বাস ক্ষুধা নিবারণ হয়। এই বিশ্বাসই শুধু খানা না খাইলে ক্ষুধা নিবারণ করবে, কথাটা বুঝাতে পারবে। তাহলে বিশ্বাস মানে কাজের নাম না, আর বিশ্বাস মানে কাজ হয় না। পানি পান করে ক্ষুধা নিবারণ হয়, আমরা পানি পান করে না। আমরা বিশ্বাস পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়, কিন্তু পড়াশোনা শুধু পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়, এই বিশ্বাসই আপনাকে ভালো রেজাল্ট করাতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করে কাজ না করবে। আমরা বিশ্বাস করেন না পানি পান করে বিশ্বাসই না হয়, আপনাকে তো পানি পান করাতে পারবে। বিশ্বাস আছে, কাজ হয়। এই জন্য আল্লাহ ঈমানের কথা আগে আছে, ঠিক না? ঈমান খুব দামি জিনিস। ঈমান সবচেয়ে কি? আর ঈমান অনুযায়ী মানুষের কাজ হয়, বিশ্বাস করে। এই যে অনেকেই নামাজ পড়ে না, হুজুর আমার ঈমান ভালো, নামাজ না পড়লে কি হবে? আসলে তোমার ঈমান কোচিংয়ের কাছে নিয়ে নামাজ পড়ো না। ঈমান যদি ভালো থাকতো, তোমাকে শুনে চলাই যাও, তুমি নামাজ খেলা করতে পারবে। তোমার ঈমান নাই, ঈমান শেষ, বিশ্বাস করে। আচ্ছা বলেন তো, আপনার বন্ধু আপনার সামনে একটা পকেটে সাপ বের করছে, কি বের করছে? আপনার অবস্থা কেমন হবে? লাভ দিয়ে দৌড় দিবেন। আপনি সাপ দেখিয়ে লাভ দিয়েছেন, দৌড় দিয়েছেন, কিন্তু বন্ধু আপনার হাসা শুরু করছে। সাপ কিন্তু একটাই, তা আছে ভিন্ন। যে বের করে যে হাঁটে আর যার সামনে বের করছে সে একটাই সাপ। এটা আগে মজা। আসলে ঘটনা কোন জায়গায় ঘটছে বিশ্বাস করেন, আমি অনেক জায়গায় দেখছি আমার ঈমানের মধ্যে ডিস্টার্ব। এই যত ত্রুটি সব ঈমানের মধ্যে। একই সাপ, একজনে হাসে আর একজনে তোমরা, এর কারণটা কি? যে ব্যক্তি পকেটে সাপ বের করছে সে জানে, তার বিশ্বাস এই অরিজিনাল না, এটা প্লাস্টিকের। আর যার সামনে পেশ করছে সে ভাবছে কি এই ধরনের কাজ হওয়ার কারণটা কি ছিল? যেগুলো বিশ্বাস তার কাজও বুঝতে পারছি। এই আমাদের ঢাকা জেলার এসপি সাহেব আপনার বাড়ির দরজা আসছেন, আপনার 3টার সময় দেশের সামনে থেকে আসতেছে। এসপি সাহেব করছেন কে? আমি এসপি। এই যে এই বাতিল দিয়ে 100 ডুব দাও, কত ডুব? প্রচন্ড ঠান্ডা, মাইনাস, ঠান্ডা অবস্থা খুবই খারাপ, কত দূর? ডুব না আসলে 10 বছর ছেড়ে দিতে হবে। 12 বছর মানে তো শুধু ডুব দিলে কি দেবে না? প্রচন্ড ঠান্ডা তো, শীত তো, কেন ডুব দিতে? কি বিশ্বাস আছে? স্পেশাল জেলে দিতে 10, 100 না 500
জেনে দিতে পারবে কার ভয়ে বিশ্বাস আছে আমার কথা তো আপনি বুঝবেন আমি তো হুকুম দিছিলাম বুঝলেন না কেন ধরেন 100 গুণের কথা আমাদের আব্দুল্লাহ ভাই বললো এই যুবকে আসে গুণ দাও দেবেন তাহলে লাগবে হুজুরের কাজ করতে হবে এই হুজুরে যেতে দিতে পারবে স্পেশাল কথা বলেন হুকুম কিন্তু দুজন আছে কিন্তু একজনটা পালন করছেন আরেকজনটা কারণটা কি যেমন আল্লাহ পাক ডাক দেন আইয়া মাসআলা আইয়া আল্লাহ আয় আমাদের দিকে আয় তোমাদের দিকে আমরা তো রিয়া ভুলে দিলেন কেন আমরা বিশ্বাস আল্লাহ বিচার করতে পারি না বস আল্লাহ কাছে পারতে বলতে পারবো না সালাতুকুম ফি সাফার قالوا لم نكن نصلي সাকারা জাহান্নাম না এই বাবা বড় বলছে এই জাহান্নামে কেন আসছে কোন জিনিসের থেকে নিয়ে আসছে قالوا لم نكن نصلي ওই জাহান্নামের মধ্যে আমরা মসজিদে নামাজ পড়তাম না কি পড়তাম না নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম নামাজ না পড়লে তাহলে নামাজ পড়ে না কেন আর আপনি ভাবছেন হুজুর আমি নামাজ না পড়লে কি হয় ঈমান ঠিক আছে ঈমান নাই কিন্তু নামাজ পড়ো না যার ঈমান আছে সে নামাজ না পড়তে পারে জীবন যেতে পারে জীবন যেতে পারে জীবন চলিয়ে যেতে পারে কিন্তু যার বিশ্বাস সে নামাজ কাজা করতে পারে নামাজ পড়বে অথচ স্পেশাল ছেড়ে দিবে 7 বছর তাও আবার খালাস হওয়ার জামিন পাওয়ার আশা আছে আর জাহান্নামের অবস্থায় একত্রে নামাজ কাজা করলে 2,88 লক্ষ লোকে জাহান্নাম খালাকামিন বাদিন ফালহু আদাউ সালাত অত্তম সমাজের পাশাও পরিহন্তাও না খাইয়া এরপরে এমন এক জাতি জন্মগ্রহণ করলো আদাউ সালাত তার নামাজকে জয় দিয়ে কি করিয়া দিছে নামাজকে বিনষ্ট করিয়া আদাউ অর্থ কি আদাউর অর্থটা কি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আদাউ সালাত মানে এই না যে নামাজ বাদ দিতে তারা বরং অর্থমত নামাজ না পড়া মত নামাজ না পড়া অর্থমত না পড়া সাইদ ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেন আদাউর অর্থ হলো একটা নামাজ অন্য অর্থে পড়া যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ ফজর আদাউ সালাত এই অনুসরণে করিয়া একত্রের নামাজ আর একত্রে ইচ্ছা করিয়া পড়ছে ফাসাও পাইয়ালকাউনা কাইয়া কাইয়াটা জাহান্নাম করতাম না কাইয়া কিসের না জাহান্নামের করতাম না জাহান্নামের করতাম কাইয়া ফাসাও পাইয়ালকাউনা কাইয়া তাহলে তো অসিগি নিক্ষেপ করার কিসের মধ্যে কাইয়া একবারে নামাজ না পড়া যায় ডাইরেক্ট কোন ইনডাইরেক্ট নেই পুরো ব্যাকগ্রাউন্ড শেষ করা যায় এখন বলেন তো যাদের বিশ্বাস করে কোরআনে পড়ে এখন কয় টাকা দিয়ে নামাজ কাজা করবেন হ্যাঁ কত টাকা দিয়ে নামাজ কাজা করবেন কত কিছু দিয়ে নামাজ কাজা করবেন ঈমান সব ভেজাল ইমানে সব সমস্যা ইমানে ঈমানকে মজবুত করে ঈমানকে মজবুত করে ঈমানকে শক্তিশালী করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা আল্লাহ কাদের কাছে যারা বলেন পয়জিশন ঈমান মনে আছে অন্তরে বিশ্বাস অনুযায়ী বিশ্বাস অনুযায়ী বিশ্বাস শিক্ষা অনুযায়ী কোরআন কার কিতাব আল্লাহ ঈশ্বরের সামনে বয়ান করা সব আয়াত না কিছু আয়াত এই মাসলা বিষয়টা একটা মাসলা বলে কাদিয়ানে মুসলমানরা কাফের কাদিয়ানরা আল্লাহকে বিশ্বাস করে না দেখলে আপনার কি জানেন কাদিয়ানে আল্লাহকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না বিশ্বাস করে না বিশ্বাস কোরআনকে এটা কত জানো 500 99
পড়ে কি পড়ে না? কাবিয়া নামাজ পড়ে কি পড়ে না? আল্লাহকে মানে সব কিছু কি কোনো জায়গায় ব্যথা কোনো জায়গায় কোন একটা আয়াতকে না বলে সে কি হয়ে যাবে? এবার বলেন আল্লাহ বলেন হুকুমিল্লাহ বিল্লাহ। আল্লাহ বলেন আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার। তোকে বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর চতুর্থকে স্রষ্টা আমি। যেহেতু সব আমার, আইনও আমার। কে বলছেন? আল্লাহ। আচ্ছা আমরা কিন্তু না ওটা কিসা বলছে? আমার কিসা বলছে? কে বলছেন? আল্লাহ। আমার তো নাম আমি নামাজ মানি, রোজা মানি, দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি মানি, কিন্তু আল্লাহর আইন মানি না। ঠিক আছে না? এখন আমাদের দেশে বেঈমানের পালা কেমন? রাগ করিও না, চরমনে আসার দরকার নাই, চরমনে যাওয়ার দরকার নেই, ঈমান নিয়ে কবে যাবে? আচ্ছা ছেলে যদি বাবার কথা না মানে ছেলে বেয়াদব করে, ছেলে যদি বাবার কথা না মানে ছেলে কি হয়? যদি ছেলে বাবাকে অস্বীকার করে আমার বাবাই না, যদি ছেলে বাবাকে না মানে ছেলে কি হয়? না মানলে কি হয়? যদি অস্বীকার করে অস্বীকার করিও, নামাজ না পড়লে পাশে, রোজা না রাখলে, পর্দা না করলে, মদ পান করলে, সুদ খাইলে, অবৈধ কাজ করলে, কিন্তু যদি কেউ করে নামাজ লাগে না, এটা লাগে না, অস্বীকার। আমার বাবা ও মুসলমান যারা শোনো আমার বয়ান, সর্বনামে ক্ষিপ্ত হয়ে ইমানটাকে শেষ করিও, সর্বনামে রাখলে ইমানটাকে ধ্বংস করিও না। আমরা নবসব সরকারের ঢোকায় নামাজ নাই করতে পারি, নবসব সরকারের ঢোকায় বোঝা নাই রাখতে পারি, নবসব সাধারণ ঢোকায় লেকচারে লিপ্ত হইতেই পারি, জায়েজ মনে করি, লেকচার জায়েজ মনে করি, মদকে জায়েজ মনে করিব না, নামাজকে নাজায়েজ মনে করিব না। খবরদার হয়তো নবসব সরকারের ঢোকায় দুনিয়ার পাগলামি করতেই পারি, ইসলাম চাই না, ইসলাম মানি না, ইসলাম পছন্দ করি না, খবরদার বেঈমান হয়ে যাবে কিন্তু। আচ্ছা বলেন তো, একজন মুসলমানের কাছে গেলাম, একজন মুসলমানের কাছে গেলাম, গিয়ে বললাম ভাই তুমি ইসলাম মানো? সে কি বলবে? জীবন মানি না। আমি একজন মুসলমানের কাছে গিয়ে বললাম তুমি কোরআন ও সুন্নাহ মানো? সে কি বলবে? জীবন মানি না। আমি একজন মুসলমানের কাছে গিয়ে বললাম ভাই তুমি আল্লাহর নবী থেকে মিথ্যা মানো? কথা বলেন না। জীবন মানি না। বেঈমান বেঈমান আল্লাহর রাস্তায় একটা বলবো, তুমি তো বেঈমান হয়ে যাইতেছো, তোমার রাজনীতি তুমি বেঈমান করে রাখলে চন্দ্রায় না তোমার আফসোস নাই, কিন্তু বেঈমান হয়ে ঘরের মালিকের সাথে পরিচয় করিয়ে যে রাখলে ঘরের কোনো টেনশন নাই। শ্বশুর বাড়িতে রাত্র 3টা গিয়ে নক করছে, শ্বশুর থেকে আব্বু আমি আমার জামাই ঘরটা চালাবো, অমনি শ্বশুর কি বলবে? মাটি চালাও, দরজা খুল, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, আমার জামাই আছে, এখন কি করবে? ঘরের মাটির সাথে কি আছে? কি আছে? যত রাতের কোনো টেনশন, যদি ঘরের মাটির সাথে পরিচয় না থাকে, যদি পরিচয় দিতে পারবো না, চোর ডাকাত ধর মার গুন্ডা মারমারি, ঘরের মালিকের সাথে পরিচয় নাই, যদি কবরের মালিকের সাথে পরিচয় করে কবরে যাই কি করবো? কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে দিই, কবরে যাইতে পারো। কবরের মালিক সাহেব কি বলেন? ফেরেশতারা আমার বন্ধু আছে, আমার দোস্ত আছে, সে ফেরেশতারা বলছো আমার বন্ধু গায়ে জান্নাতের পোশাক লাগাইছে, আমার বন্ধু কবরে জান্নাতের বিছানা বিছাইছে, জান্নাতের নাম নিয়ে গোটা কবরটাকে ভরিয়ে দাও, আল্লাহ কবর করিয়া নাও, জান্নাতের সুরা করিয়া দে। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া
ডাকিয়া ডাকিয়া আরো শুনতে জায়গা করিয়া দিবে তুমি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামত দেওয়া তোমার চেহারা রোগা ভেতরে যাবে তুমি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া দিলাম কি বলো মিজানের মালিক তোমার নেকের ফল করিয়া দিবে তুমি মুসানের মালিকের সাথে পরিচয় করিয়া ومزاد الدوائم إلا وضع كان على ربك حقا مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وزاد المالك তোমাকে পাই দিয়া জান্নাতে নিয়ে যাবে জান্নাতের মালিক তোমাকে সালামুন আলাইহি ওয়া রাহিম আমার মালিকের পক্ষ থেকে রবের পক্ষ থেকে সালাম শান্তি আর শান্তি আর শান্তি আমার মালিকের দিদার ফিরিয়ে যাবে মালিক তোমার সাথে সাক্ষাৎ করবে তোমার সাথে হাজারো 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 তোমার সাথে খেদমত করবে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন মনে যা চায় করো কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এত শান্তি এত সুখ এত আরাম এত আয়েশ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত নিয়ে এত শান্তি এত আয়েশ হবে জান্নাত কেউ খুঁজে কেউ দেখে নাই কানেও শোনে নাই মন্ত্র ভাব করে নাই যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যাই কি পারো আল্লাহ তুমি কবুল করবে না কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না তুমি কবরে যাও কবরের মালিক বলবে আমার দুশমন আছে আমার শত্রু আছে ওর সাথে আমার কোনো পরিচয় নাই এই নাফরমানের সাথে আমার কোনো সম্পর্ক নাই কবরের মালিক চাপ দে আমার দুশমন আছে কখনো তো শাস্তি দে তুমি কবরের দুই পাশে বাকি একত্রে চাপ মারবে আল্লাহ আমার শত্রু আছে দুশ্মন আছে কবর বোঝা আগুন ধরে তুমি কবর কখন তুমি হবাই না এ সাপ ধরে দাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না আপনি নাও দিয়ে না মাথা খাবরা যদি কবরের সাপ দিয়া কোনো কবরের ঢেউ ফুটতো না সালাতু আল্লাহ সাকরা দিয়া যাইতো একটা ঘাস পড়লো পরে মাথা জায়গায় পারতো না কবরের মালিক বলে তার বুট দিয়া দিলা কিয়ামতের মালিক হবে লিমানিল মুলক ইয়াউমাল ওয়াখার আইনা ফিরাউন আইনা সামদার আইনা আমান আইনা তালুত আসবে বসেন বসে বসি তুমি না তুমি আল্লাহ বিমানে মুকুল ইয়াউমিল্লাহ কিয়ামতের মালিক যদি তোমাকে আমাকে পরিচয় নাই দেয় অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এ আমার যুবক বাবার মুরব্বী বাবার পর্দায় বলে এ আমার ছাত্র বন্ধুরা হে ওস্তাদ সাদরা খুব ভালো বুঝিয়া চেষ্টা করিয়া কি আমাদের বাজার উঠিও
তুমি কি বুখারী মুখের রওয়ায় দেখো নাই? তুমি বুখারী মুখের রওয়ায় দেখো নাই? আল্লাহ বিশ্বাস শুরু করবেন না, উম্মাহরা বলবে মানুষের মধ্যে পরামর্শ করবে, যখন আল্লাহর কাছে আমরা সুপারিশ করি, আমরা যদি আল্লাহর সুপারিশ করে আমরা আমাদের বিচার শুরু করে, বিচারের দাম হয় বিচারের দাম হবে আল্লাহ যেন বিচার শুরু করিয়া দেয়। চলো আমরা সুপারিশের দাওয়াতের কাছে যাই। সবাই তারা আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, আপনি আমাদের বাবা, আপনি আমাদের আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। তোমরা যেমন রাসূল নবী নূহ আলাইহিস সালামের কাছে সে আল্লাহর কাছে সুপারিশ করবে। সমস্ত মানুষ নবী নূহ আলাইহিস সালামের নবী নূহ আলাইহিস সালাম আপনি প্রথম রাসূল, আপনি আল্লাহর সুপারিশ করে আল্লাহ আমাদের বিচার শুরু করে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না। আমি আমার নিজের চিন্তায় অস্থির হয়ে গেছি। তোমরা যাও খলিলুল্লাহ, যে আল্লাহর বন্ধু নবী ইব্রাহিমের কাছে যাও। সবাই নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আপনি আমাদের জাতির পিতা, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর সুপারিশ করেন। আল্লাহ বিচার শুরু করিয়া দেয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহর কাছে সুপারিশ করার আমি ক্ষমতা রাখি না, আমার নিজের ভুলের চিন্তায় আমি অস্থির। আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ কথা বলতে যাও, মুসার কাছে যাও। সবাই মুসা আলাইহিস সালাম যাবে গিয়া বলবে, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। তবে মুসা আলাইহিস সালাম বলবে না, আমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও রুহুল্লাহ, নবী ঈসার কাছে যাও। সবাই নবী ঈসার কাছে যাবে গিয়া বলবে, আপনি রুহুল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, যেন আমরা আমাদের বিচার শুরু করিয়া দেন। ঈসা আলাইহিস সালাম আমার কাছে কেন আসছো? আমার কাছে কেন আসছো? আমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও, তোমরা যাও শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা প্রশ্ন আছে ঢুকে যাও, মাথা দাও, আল্লাহ সুপারিশ করেন। আমার নবী যারা সবাই যাবে, আমার নবী আলাইহিস সালাম তোমরা কেমন করছো, ঠিক মতো জায়গায় আসছো। আজকে বাবার কাছে সুপারিশ করার দায়িত্ব আমাকে দিচ্ছে, অন্য কাউকে না। এবার নবী দাঁড়াবে, নবী আলাইহিস সালাম বুখারী রওয়ায়াত করছে, আল্লাহ নবী আল্লাহর সাথে সিজদা করিয়া আল্লাহর সাথে সিজদা করিয়া নবী আলাইহিস সালাম ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে দোয়া শিখিয়ে দিয়েছে। এই দোয়া আমি জানি না, এই দোয়া ওই সময় শিক্ষা দেওয়া হবে যে এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আমি সিজদা করব, আমার মাওলা আমাকে বাঁচান, ও আমার হাবিব মাথা উঠায় সহ্য করতে পারি না।
কবুল করবো। আমার নবীকে ধরো, তুমি আমার নবীর সুন্নাতে চলতে পারো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে দুনিয়াতে চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যারা আমার সুন্নাতকে মানবে না, আমার শরীর তারা পাবে না। সুন্নাত সাথীরা আমার নবীকে জানাইয়া নবীর আদর্শ শুনতে চাইও, আপনি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবেন না, তাহলে পাপ করিয়া দিবে। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কুফরানের মালিকের সাথে পরিচয় না করিয়া উঠাও, ওয়ানাযারু যালিমিনা ফিহা জিসিয়া, উনি নাফাকান ঘুরে হাঁটা করিয়া যাবে। জাহান্নামে পড়া পড়ে সত্যি কথা বলতে দিতে চাইনি, থাকতে চাইনি। সমস্ত আলহামদুলিল্লাহ সুন্নাত মজবুত হয়ে যাইতেছে, গুনাহ কাজ ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। আমি চরমে দুনিয়া চরমে দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমে যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যা করতে পারো গুনাহ কাজ করো, নেকের আমল করো, কলম নরম হইয়া চোখে পানি আমার কবরে দিও। যেরকম দুনিয়া গায়ে তোমাদের পানি ছাড়া কি পাওয়া যায় না, এই তো তোমার গুনাহ
সবাই